তো এই মোবাইল জুয়াটার মধ্যে ঢুইকা এমন একটা অবস্থা হয়েছে, মোবাইল হাতে নিলে আমার মন চায় শুধু ওই মোবাইল জুয়ার ক্যাসিনোর মধ্যে ক্যাসিনো, বিমান উড়াইতে উড়াইতে আমার যে জায়গা জমি সম্পত্তি ছিল সবই আসলে বিক্রি করে দিছি। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন কোটি কোটি মানুষ প্রিয় দলের জয় উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নীরবে জমে উঠেছে অনলাইন জুয়ার বিশাল বাজার। ম্যাচের ফলাফলকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ প্রতিদিন বাজি ধরছেন, আর সেই নেশায় কেউ হারাচ্ছেন সঞ্চয়, কেউ বিক্রি করছেন গয়না, এমনকি পারিবারিক জমিও। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এক দশকের বেশি সময় ধরে অনলাইন বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, তিনি নিজে যেমন লাখ লাখ টাকা হারিয়েছেন, তেমনি অনেককেই সর্বশান্ত হতে দেখেছেন। তার ভাষায়, শুরুতে ছোট অঙ্কের লাভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হলেও শেষ পর্যন্ত অধিকাংশ খেলোয়াড়ই বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েন। জুয়ার টাকা জোগাড় করতে তিনি পরিবারের গয়না ও জমি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। বিশ্বকাপকে কেন্দ্র করে ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে ব্যাটিংয়ের প্রচারণা কয়েক গুণ বেড়েছে। লাখ লাখ সদস্যের বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রতিদিন ম্যাচ ভিত্তিক বাজির অফার দেওয়া হচ্ছে। অনেক গ্রুপ আবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নতুন নামে চালু হয়েছে, যাতে সহজে নজরে না আসে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশে 50 লাখের বেশি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত। যথাযথ ব্যবস্থা না নিলে 2027 সালের মধ্যে এই সংখ্যা 2 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশের অনলাইন জুয়ার বাজারের আকার ইতিমধ্যে প্রায় 830 কোটি টাকায় পৌঁছেছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্প্রতি জুয়া প্রতিরোধ আইন 2026 পাশ করেছে। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং এবং ডিজিটাল মাধ্যমে পরিচালিত সব ধরনের জুয়াকে অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনে বলা হয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও 1 কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। আর ব্যাটিংয়ে অংশ নিলে 7 বছরের কারাদণ্ড ও 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তবে আইন কার্যকর হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও অবাধে জুয়ার বিজ্ঞাপন ও প্রচারণা দেখা যাচ্ছে। বিভিন্ন ব্যাটিং সাইট মাত্র 100 টাকা জমা দিয়েই নতুন অ্যাকাউন্ট খুলে খেলার সুযোগ দিচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা থাকায় পুরো প্রক্রিয়াটি আরও সহজ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, শুধু আইন করলেই এই সমস্যা বন্ধ হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধ, প্রযুক্তিগত কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারি একসঙ্গে নিশ্চিত করতে হবে। কারণ বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়ে গেলেও জুয়ার এই ভয়ঙ্কর আসক্তি বহু পরিবারকে দীর্ঘমেয়াদী আর্থিক ও সামাজিক সংকটে ফেলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।